নমস্কার, আমি মামনি আর মামনি দিদি AWW ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও হলো পোষণ টেকার আবারও নতুন ভার্সন আপডেট দিয়ে দিয়েছে। তার জন্য সবার প্রথমে আমরা আমাদের প্লে স্টোর ওপেন করব এবং পোষণ টেকার লিখে সার্চ করে দেখে নেব আপডেট বাটনটি আমাদের ফোনে এসেছে কিনা। আপডেট বাটনটি যদি আমাদের ফোনে এসে গিয়ে থাকে তাহলে সবার প্রথমে আমরা আপডেটটি দিয়ে দেব। আপডেট দেওয়া হয়ে গেলে দেখে নেব ভার্সনটি কত এসেছে এবং এই ভার্সনে কয়টি নতুন আপডেট আমাদের জন্য এসেছে। চলুন এখানে দেখুন আপডেটটি দেওয়া হয়ে গেছে। আপডেটটি এবার ওপেন করে দেখে নিই যে কী নতুন এলো। হোয়াট ইজ নিউ, এখানে দেখুন হোয়াট ইজ নিউ তীর চিহ্নটি ক্লিক করলে সবার প্রথমে আমরা ভার্সনটি দেখে নেব। ভার্সনটি এসেছে দেখুন 25.2.4 ভার্সন এবং এই ভার্সন আপডেটটি এসেছে 11ই মার্চ 2026। কী কী নতুন আপডেট এলো এই ভার্সনে দেখুন, চলুন দেখে নিই। এখানে দেখতে পাচ্ছি দেখুন 4টি আপডেট এসেছে এই ভার্সনে। প্রথম আপডেটটি হচ্ছে প্রোফাইল পেজ আপডেটেড উইথ ইমপ্রুভ লেআউট। প্রোফাইল পেজটি এখন নতুনভাবে সাজানো হয়েছে এবং আগের চেয়ে আরও সুন্দর ও ব্যবহার সহজ করা হয়েছে। এখন প্রোফাইল পেজের তথ্যগুলো পরিষ্কারভাবে দেখা যাবে এবং আমরা সহজেই আমাদের প্রয়োজনীয় অপশন খুঁজে পাবো। 2 নম্বর আপডেটটি হচ্ছে ফটো রিক্যাপচার অ্যালাউড ওয়ান্স এভরি 15 ডেজ। প্রতি 15 দিনে একবার করে নিজের ছবি বা প্রোফাইলে যে ছবি দেওয়া আছে সেগুলো আবার তোলার সুযোগ থাকবে। অর্থাৎ যদি আগে তোলা ছবি ঠিক না হয় বা আপডেট করতে চাই তাহলে 15 দিন পর আবার নতুন ছবি আপডেট করতে পারবো। 3 নম্বর আপডেটটি এসেছে ইসিসি লার্নিং অ্যাডেড ইন দ্য ওয়াচ অ্যান্ড লার্ন সেকশন। ওয়াচ অ্যান্ড লার্ন বিভাগে এখন ইসিসি লার্নিং বা আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন শেখার নতুন বিষয় যুক্ত করা হয়েছে। অর্থাৎ ছোট শিশুদের যত্ন ও প্রাথমিক শিক্ষার বিষয়ে নতুন ভিডিও বা শেখার উপকরণ সেখানে যোগ করা হয়েছে। 4 নম্বর আপডেটটি হচ্ছে পারফরম্যান্স ইমপ্রুভমেন্ট অ্যান্ড অ্যাপ অপটিমাইজেশন। অ্যাপের কাজের গতি বাড়ানো হয়েছে এবং অ্যাপকে আরও ভালোভাবে কাজ করার জন্য উন্নত করা হয়েছে। তাহলে এই ভার্সনে এই 4টি নতুন আপডেট আমাদের জন্য দেওয়া হয়েছে এবং কোন আপডেটটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এই প্রথম যে আপডেটটি এসেছে যে আমাদের প্রোফাইল পেজটা নতুনভাবে সাজানো হয়েছে, চলুন সেটি একটু দেখে নিই। তার জন্য আমি ব্যাকে যাব এবং আমার পোষণ টেকার ওপেন করব। এখান থেকে যেহেতু আমি আপডেট দিয়েছি তাই পোষণ টেকারটি আমাকে লগ ইন করে নিতে হবে আমার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড বা এমপিন দিয়ে। সেই কাজটি করে নিই, তারপরে আমি দেখে নেব যে আপডেটগুলি কি কি এসেছে। যে ফার্স্ট আপডেটটি আমাদের জন্য দিয়েছে প্রোফাইল পেজ আপডেটেড উইথ ইমপ্রুভ লেআউট। চলুন এবার দেখব যে কিভাবে আমাদের প্রোফাইল পেজটি সাজানো হয়েছে। এখানে দেখুন আমি আমার পোষণ ওপেন করে নিয়েছি। সবার প্রথমে আমি গর্ভবতী মায়ের ঘরটি ওপেন করে নেব। গর্ভবতী মায়ের প্রোফাইল পেজটি আমরা ওপেন করব। তার জন্য গর্ভবতী সিলেক্ট করতে হবে এবং মায়ের নামটিতে টাচ করতে হবে। মায়ের লেখা নামটিতে টাচ করলে মায়ের প্রোফাইল পেজ ওপেন হলো। দেখুন প্রোফাইল পেজটি সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে দেখুন মায়ের ছবিটি দেখতে পাওয়া যাবে। নেটওয়ার্ক প্রবলেমের জন্য ছবিটি আসেনি, একটু অপেক্ষা করব। একটু অপেক্ষা করলে এখান থেকে ছবিটি কিন্তু চলে আসবে। দেখুন মায়ের ছবিটি এখানে চলে এলো। মায়ের মোবাইল নাম্বার, আধার নাম্বার, ইকেওয়াইসি কবে কমপ্লিট করেছি সমস্ত কিছু ডিটেলস এখানে শো করছে। দ্বিতীয় যে আপডেটটি এসছে রিক্যাপচার অ্যালাউড, এটি এখানে যার আধার দিয়ে ফটো ফেস ক্যাপচার করা আছে তারই হবে। শিশুদের ক্ষেত্রে এটা রিক্যাপচার কিন্তু হবে না। এখানে মায়ের আধার দিয়ে করা আছে, সুতরাং মায়ের ফেসটি আবার আমরা রিক্যাপচার করতে পারবো। চলুন একটা 3 থেকে 6 বছরের শিশুর ঘর ওপেন করলাম। আমাদের এখানে আগের যে ভার্সনগুলি ছিল সেখানে শিশুর নামের পাশে কিন্তু একটি ফটো তোলার অপশন থাকতো, সেটি এখন সরানো হয়েছে। মানে শিশুর ফেস ক্যাপচার এখান থেকে করতে পারবো না। প্রোফাইল, এই যে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে পারবো না। কোনটি চেঞ্জ হবে রিক্যাপচারের জন্য? ফেস ভেরিফাই। দেখুন মায়ের আধার দিয়ে করা আছে, এখানে মায়ের ফেস ক্যাপচারটি আমরা চেঞ্জ করতে পারবো রিক্যাপচার। শিশুর বয়স দেওয়া আছে, মোবাইল নাম্বার চেঞ্জ করা যাবে। মোবাইল নাম্বার চেঞ্জ বলতে আধারের সাথে যে নাম্বার লিঙ্ক আছে সেটি করতে পারবেন এখানে। ইকেওয়াইসি কবে করেছি সেটি দেওয়া আছে। এখান থেকে শিশুর ডেট অফ বার্থ দেওয়া আছে। নেম ইন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো। শিশু স্কুল গোয়িং হয়ে গেলে এখান থেকে অঙ্গনবাড়ি করতে পারবো। এই যে গোয়িং টু অঙ্গনবাড়ি বা স্কুল করতে পারবো। এবং রেসিডেন্ট টাইপটি শিশুর এখানে দেওয়া নেই, আমার দেখুন ফাঁকা এখানটায় শো করছে। এখান থেকে আপনারা চাইলে শিশু স্থায়ী না অস্থায়ী সেটি এখান থেকে কারেকশন করে নিতে পারবেন। তাহলে আরও কি কি কাজ আমরা এই যে আপডেটটি এসেছে প্রোফাইল পেজটি, শিশুর নামের পাশে দেখুন একটি 3 ডট শো করছে। সেই 3 ডটটাতে ক্লিক করলেও আমরা এখান থেকেও
শিশুর ওজন এবং ভ্যাকসিনেশন ডিটেলস বা শিশুকে মাইগ্রেট আউট করা এগুলি কমপ্লিট করতে পারবো। অথবা বেনিফিশিয়ারি লিস্ট ওপেন করে সেখান থেকেও শিশুর নামের পাশে যে 3 ডটটি আছে সেখান থেকেও আমরা শিশুর ওজন এবং উচ্চতা দিতে পারবো বা শিশুর ভ্যাকসিনেশন ডিটেলস দিয়ে সাবমিট করতে পারবো। আর আপনারা চাইলে শিশুর যে প্রোফাইল পেজ সেটিতে টাচ করেও ওজনটি শিশুর দিতে পারবেন। এই যে দেখুন এই পেজটি এখান থেকেও দিতে পারবেন। আরও 3 নাম্বার যে আপডেটটি এসেছে সেটি হচ্ছে ECCE লার্নিংয়ের ব্যাপারে। ECCE লার্নিংয়ে ওয়াচ অ্যান্ড লার্ন বিভাগে এখন কিছু শেখার নতুন বিষয় যুক্ত করা হয়েছে। এটি আমি প্রত্যেক দিনই করি এবং যতগুলি অ্যাক্টিভিটি থাকে সবগুলি কমপ্লিট করি। প্রথমে দেখুন একটি পিডিএফ ছিল, পিডিএফটি সিলেক্ট করে আমি সাবমিট অপশানে ক্লিক করে দিলাম। দ্বিতীয়টিতে একটি ভিডিও আছে, এই ভিডিও এখান থেকে আপনারা প্লে করে দেখে নেবেন। এই ভিডিওগুলোতে অনেক কিছু শেখানোর বিষয় দেওয়া থাকে আমাদের জন্য, সেগুলো দেখে শিখে নিয়ে আমরা আমাদের কেন্দ্রের শিশুদেরকে সেই অ্যাক্টিভিটিগুলো করাতে পারবো খুব সহজে। নিত্য নতুন আইডিয়া এই ভিডিওগুলোতে শেয়ার করা থাকে। এই ভিডিওগুলো দেখে আমরা আমাদের কেন্দ্রের শিশুদিকে এই সব অ্যাক্টিভিটিগুলো খুব সহজেই করাতে পারবো এবং আমাদের শিশুরা এই অ্যাক্টিভিটিগুলো করলে আমাদের কেন্দ্রে আসার যে আগ্রহ তাদের সেটাও বাড়বে এবং আমি নিজেও শিশুদেরকে এই অ্যাক্টিভিটিগুলো করাই, তারা খুবই উৎসাহিত হয় এই অ্যাক্টিভিটিগুলো করার জন্য। এই ভিডিওটিতে দেখুন দিদি ভাই কয়েকটি ছবি নিয়েছেন, একটি কুকুরের ছবি নিয়েছেন এবং শিশুকে বলছেন যে কুকুর কিভাবে হাঁটে সেই রকম হেঁটে দেখাও এবং কিভাবে কুকুর চিৎকার করে সেই ডাকগুলিও তিনি শেখাচ্ছেন। তাহলে এই ভিডিওগুলো দেখে আমরা এই অ্যাক্টিভিটিগুলো শিখে আমাদের কেন্দ্রের শিশুদেরকে এই ধরনের অ্যাক্টিভিটিগুলো করিয়ে নিতে পারি। আমি এখানে সব অ্যাক্টিভিটিগুলোই কমপ্লিট করাবো। কমপ্লিট করার পর এখান থেকে দেখুন যে এন্ড টুডেজ লার্নিং, গো টু ডেইলি ট্রেকিংয়ে ফিরে যাব। চলুন দেখে নিই কদিন কমপ্লিট হয়েছে। দেখুন নিচে যে 9 ডেজ লেখা ছিল সেটিতে ক্লিক করলাম। ক্লিক করলে এখান থেকে দেখে নিন যে আমার 2 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত অ্যাক্টিভিটি সব কমপ্লিট আছে। 3 তারিখ যেহেতু ছুটি ছিল সেই দিনটি করা হয়নি, গ্যাপ দেখাচ্ছে। তাহলে দিদিরা একটু হলেও এই আপডেটটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। শিশুদের বা মায়েদের যে প্রোফাইল পেজটি সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে, তাহলে আপনারাও আপডেটটি করে নিন। এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ওকে, বাই বাই।